ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد. সকলে মুহাব্বতের সাথে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমেই আমরা সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি মসজিদের মধ্যে আমাদেরকে আগে ভাগে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আমরা সকলেই মস্তক অবনত চিত্তে, সিজদা অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব মানবতার মুক্তির দূত, রহমাতুল আলামিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আপনাদের নিশ্চয়ই স্মরণ আছে আমরা হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যে উপদেশগুলি দিয়েছিল সেগুলি একটা একটা করে আমরা শুনছিলাম। আপনাদের স্মরণ আছে কিনা? গত সপ্তাহে আমরা 4 নম্বরের যে উপদেশ ছিল, পিতা তার সন্তানকে 4 নম্বরের যে উপদেশটি দিয়েছিল সেটি আপনাদের সম্মুখে বলেছিলাম। আজ 5 নম্বরের কথাগুলি বলবো ইনশাআল্লাহ। পঞ্চম নাম্বারে এসে হযরত লোকমান
তার সন্তানকে বলেছিল, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। হে পুত্র, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। এই উপদেশটি তিনি দিয়েছিলেন তার সন্তানকে। তাহলে ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, এখানে আল্লাহ কি কথা বলেছেন? এখানে আল্লাহ রাব্বুল আলামিন কত বিরাট দায়িত্বের কথা বলেছেন। সেটা যদি আমরা মুসলমান বুঝতে চাই, তাহলে সূরাতু আলে ইমরানের 110 নং আয়াত বুঝতে হবে। খুব খেয়াল করুন, কোরআন মাজিদের মধ্যে এরকম কিছু বিষয় লক্ষ্য করা যায়। বিষয়গুলো হলো, একটি আয়াত আল্লাহ পাক কোনো এক বিষয় কোনো এক সূরায় আলোচনা করেছেন, কিন্তু ওই বিষয়টির আসল অর্থ, ওই বিষয়টির ব্যাখ্যা বুঝতে হলে দেখা যায় কোরআন মাজিদের অন্য কোনো সূরার মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়ের আলোচনা করেছেন, সুন্দর ব্যাখ্যা প্রদান করেছেন। যেমন সূরা ফাতিহার মধ্যে আমরা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহকে বলতেছি, আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ রাস্তা দেখান। এটা আমরা বললাম সূরা ফাতিহায়। কোন সূরায়? কিন্তু সরল সঠিক রাস্তাটা কি, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা ইয়াসিনে। যে তাহলে এই কথার আসল ব্যাখ্যা মানুষের বোঝার সুবিধার্থে আল্লাহ রাব্বুল আলামিন কোন জায়গায় বলেছে? সূরা ইয়াসিন। সেটা কি? ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সূরা ফাতিহায় পড়লাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক রাস্তা দেখান। আর ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক ব্যাখ্যা দিচ্ছেন, তোমরা যে সরল সঠিক রাস্তা চেয়েছো, শোনো, ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, আমার আনুগত্য করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো, এটাই হচ্ছে সরল সঠিক পথ, সরল সঠিক রাস্তা। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তাহলে আজকের আলোচ্য বিষয় ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, এটা বুঝতে হলে আমাদেরকে আসতে হবে সূরা আলে ইমরানের 110 নং আয়াতে। 110 নং আয়াত যদি বুঝতে পারি, তাহলে এই বিষয়টি বোঝানো আপনাদেরকে অনেক সহজ হবে এবং আপনারা খুব সুন্দর চমৎকারভাবে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলছেন, তোমরাই সর্বোত্তম জাতি। কি বলছেন? তোমরাই সর্বোত্তম জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য। আর তোমরা কি করবা?
তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, লোকদেরকে সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। প্রথমে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বোত্তম জাতি। ওই যে গ্লাসটা আছে ওইটাই দেন, সমস্যা নাই। তোমরাই সর্বোত্তম জাতি। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বোত্তম জাতি। আপনাদের মনোযোগটা আরেক দিকে চলে গেছে, আমি খেয়াল করতেছি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক কি বলছেন? কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বোত্তম উম্মাহ। এই কথা বলে আল্লাহ বলছেন উখরিজাত লিন-নাস, মানবতার জন্য তোমাকে বের করা হয়েছে, তোমাদেরকে বের করা হয়েছে। সর্বোত্তম জাতি বলে আল্লাহ পাক বিরাট একটা দায়িত্ব দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব দেওয়ার আগে আল্লাহ বলছেন তোমরাই সর্বোত্তম জাতি। সম্মানিত উপস্থিতি, দায়িত্বটি দেওয়ার আগে আল্লাহ পাক আমাদের পরিচয় দিচ্ছেন। কারণ যদি আমরা নিজেদেরকে বুঝতে পারি, নিজেদেরকে চিনতে পারি, তাহলে দায়িত্ব পালন করা কি হবে? সহজ হবে। নিজেদেরকে যদি না চিনি, আমি যে কে, আমরা যে কে, এটা যদি আমরা নাই জানি, তাহলে দায়িত্ব পালন করব কিভাবে? এই জন্য যেহেতু বিরাট একটি দায়িত্ব আল্লাহ দিয়েছেন, সেই দায়িত্ব দেওয়ার আগে গোটা বিশ্ববাসীর সামনে আমাদেরকে আল্লাহ পাক পরিচিত করছেন। আল্লাহ নিজের ভাষায় বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছ সর্ব উত্তম জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি? সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ পড়বেন না? সম্মানিত হাজিরিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। তাফসিরে জালালাইনের মধ্যে স্পষ্ট এসেছে, এখানে আল্লাহ পাক কুনতুম খায়রা উম্মাহ বলতে আমাদেরকে বুঝিয়েছেন, উম্মতে মুহাম্মাদীকে বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে কুনতুম ইয়া উম্মাতা মুহাম্মাদিন ফি ইলমিল্লাহি তাআলা খায়রা উম্মাহ। তাফসিরে জালালাইনের মধ্যে বলা হয়েছে, আল্লাহ পাক বলছেন কুনতুম ইয়া উম্মাতা মুহাম্মাদ ফি ইলমিল্লাহি তাআলা, অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমার জ্ঞানে তোমরাই সেই ব্যক্তি, সেই জাতি, যেই জাতিকে আমি বলেছি কুনতুম খায়রা উম্মাহ। সুবহানাল্লাহ।